মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা একটু আলাদা হবে, কারণ আজকে আমার মেঘার বার্থডে। তো সকালবেলা উঠেই ওই জন্য আমি এখানে ফ্রাইড রাইস বানাতে বসে গেছি, কারণ ওর বন্ধুদেরকে ট্রিট দেবে, ওর বন্ধুরা বলেছে। এখানে একরকম ভাত হয়েছে, পিন্টু খাবে বা আমরা খাবো। এখানে আর এক রকমের ওই ফ্রাইড রাইসটা করছিলাম, সেই চাল একটু রয়েছে, সেটা ভাত হয়েছে। দুরকম ভাত সকালে হয়েছে। আর এই যে ফ্রাইড রাইস করেছি, তার মধ্যে থেকে মেঘার ফ্রেন্ডের জন্য এখানে এই টিফিন কারির মধ্যে অর্ধেক কি বলে ফ্রাইড রাইস তুলে দেওয়া হয়েছে। আর এখানে চিলি চিকেন অনেকটা মানে ভর্তি করে টিফিন কারি ভর্তি করে দেওয়া হয়েছে। 6টা ফ্রেন্ড আছে, আর বাকি চিলি চিকেন এখানে করে রাখা হয়েছে। আর এখানে এখন দুধ এই বসিয়েছি, এবারে পায়েসটা হবে। মেঘা পায়েস খেয়ে যাবে তারপরে স্কুলে। পুজো এখনো দেওয়া হয়নি, মানে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে পুজো, কিন্তু এখন ঠাকুরমশাই আসেনি। আর এই বাতাসাগুলো দিয়ে করবো, সেই জন্য এখানে রাখা আছে। কিছুটা সবজিপাতি সব কেটে জোগাড় করে নেওয়া হয়েছে। সব ভাজা, পোস্ত হবে, চাটনি, তারপরে ডাল ফাল এইসব এসব যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি। ও পায়েসটা খেয়ে শুধু যাবে, এসে তারপরে ভাত খাবে বিকেলে 4টে, 4:30। আর হ্যাঁ, মাছটা ফ্রিজ থেকে এখনো বের করা হয়নি, তো কাজের তাড়াতে মাছটা এখনো ফ্রিজ থেকে বের করা হয়নি। ওকে স্কুলে দিয়েছে, তারপরে বাকি রান্নাগুলো করবো। সকাল থেকে উঠে এইগুলি করে উঠতে পেরেছি, আর পারিনি আমি। পারিনি মানে সময় হয়ে ওঠেনি আমার। হয়ে গেছে পায়েস, এই গরম গরম পায়েসটা। এসে ঠাকুরের প্রসাদ খাবি, হ্যাঁ না? বার্থডে গার্ল। দাঁড়া, আমি এখানে নামাচ্ছি মা, তোর হাতে গরম লাগবে, কারণ এখনো ভাপ উঠছে। পাখাটা তলায় শুয়ে ডাইরেক্ট এখানটায় রাখ, এটাতে বসো। ঠাকুর নমস্কার করবে, ঠিক আছে? ঠাকুর নমস্কার করে নাও আগে। ও শুধু পায়েসটা খেয়ে নিল। পায়েসটা খুবই গরম ছিল, কারণ সঙ্গে সঙ্গে করে নামিয়েছি, একদম তাড়াহুড়ো করে ওকে খাওয়াচ্ছিলাম, কারণ স্কুলের দেরি হয়ে গেছে। আর স্কুলের দেরি হয়ে গিয়ে একটুখানি আগে বেরোলে আরো ভালো হতো, কারণ এখানে কেক কিনবো, তো সেখানে তো টাইমটা একটুখানি যাবে। তো এই হচ্ছে মেঘার ফ্রেন্ডের জন্য কেক। আজকে মেঘা ওর বন্ধুদের ট্রিট দিচ্ছে, কারণ ওরা বারবার করে বলেছিল যে তোর বার্থডের জন্য আমরা সবাই কালকে স্কুলে আসবো। আর তারপর ল্যাব টেস্ট তো আছেই আজকে। তো ওকে আমি স্কুলে পৌঁছে দিয়ে চলে আসলাম, একটা কেক কিনে দিলাম, আর খাবারগুলো সব প্যাক করে ওকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি। আর এখানে এসে দেখছি আমাদের দোকানে বিপাশা এসে বসে আছে। ও রুমে ঢুকতে পারে না, আমাদের বাড়িতে ঢুকতে পারে না, কারণ চাবি দিয়ে আমি চলে গেছি। তো আমি ওকে ফোন করেছিলাম, আমি বললাম তুই এক কাজ কর, মেসোর কাছে চলে যা, মেসোর দোকানে গিয়ে বস, কারণ আমার এখন টুকটাক কিছু কেনাকাটি আছে। আমি তো 2 নম্বরে এসেই একবারে মেসোর দোকানে ওখানে যাবো, তো ওখানে তুই বস। তো ওখানে বসেছিল মেসোর দোকানে, মেসো একটা কেক এনে দিয়েছিল, সেইটা খেতে খেতে এই যে চাদর কিনতে এসেছি। তো একটু বিছানার চাদর নিলাম, যেহেতু বার্থডে আজকে একটুখানি পাতবো। আজকে কিন্তু আমরা কোনো অনুষ্ঠানটা করবো না, কালকে অনুষ্ঠানটা করবো বললাম না। ওর সন্ধ্যাবেলায় আজকে টিউশন আছে, মনিরও আজকে কম্পিউটার ক্লাস আছে, সেগুলো না করলেই নয়, কারণ ফিজিক্সের ক্লাস সামনে 15 তারিখ থেকে পরীক্ষা। আর এখানে কিছুগুলো ক্রিম কিনে নিয়েছি, আর মিষ্টি কিনে নিলাম এখান থেকে, মিষ্টি, তারপরে দই এইসব কিনলাম। কিনে এখন এরপরে যাবো বাড়ি। মনি যে দিদিকে বার্থডেতে গিফটটা দেবে, সেই পার্সেলটা এসছে, এখন আনতে যাচ্ছি। পার্সেল আনতে যাচ্ছি দৌড়ে। মনি দিদিকে গিফট দেবে, সেই গিফট এসে গেছে। মনি আসলে খুলবে বলেছে, রেখে দে এখন ওখানে, জানলার ওখানটায় রাখ।
এসেই জোর কদমে রান্না বসিয়ে দিয়েছি। এখানে চাটনিটা হচ্ছে আমসত্ত্ব, খেজুর আর টমেটো দিয়ে, আর এখনো মাছ করতে বাকি আছে। পোস্ত ফোস্ত এগুলো হয়ে গেছে। আর পিন্টু দোকানে গিয়েছিলাম, পিন্টু বললো পুজো হয়ে গেছে, তো পিন্টু প্রসাদটা ঠাকুরে এনে দিল আমাকে, সেটা নিয়ে বাড়ি চলে এসেছি। মেঘা আসুক, মেঘা এলে তারপরে প্রসাদটা ওকে খাওয়াবো। ছোটাছুটি কেন মা? কি ওরে 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 ছুটে ছুটে আসছে, এত এত ছোটাছুটি কেন? মনি দৌড়ে দৌড়ে আসছে, তারা হাতা ধুয়ে আসি। এখানে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, এখানে সব রাখা আছে। এখন যাবো এরপরে মেঘাকে আনতে, মেঘাকে নিয়ে এসে তারপরে আমি খাবো। বিপাশা, মনি আর ওর পাপা তিনজনে মিলে খেয়ে নিয়েছে, আর মেঘা আসুক, তারপরে মেঘা খাওয়ার পরে আমি খাবো। তো এই যে বন্ধুদিকে এখানে কেক কাটছে, ওদের তো ক্লাসরুমের মধ্যে মানে কেক কাটাকাটি পারমিশন নেই, তো সেই জন্য বাইরেতেই ওরা মানে ইয়ে করছে, আনন্দ করছে। তো সব বন্ধুরা আজকে আসে নাই, সব ফ্রেন্ডরা আসে নাই, ওদের যে কটা এসেছে সে কটা মিলেই ওরা আনন্দ করছে। ওরা 6টা ফ্রেন্ডের একটা গ্রুপ, তো 6 জনের মধ্যে আজকে 4 জন এসেছিল, 2 জন আজকে আসতে পারে নাই। আর সবাইকে আমরা বাড়িতে আসার জন্য ইনভাইট করেছিলাম। ওদিকে স্কুলে নিয়ে এসে না খালেও হতো, কিন্তু ওদের প্রত্যেকেরই ওই মেঘার মতনই অবস্থা, প্রত্যেকের আজকে টিউশন আছে। আর সামনেই যেহেতু পরীক্ষা, সেই জন্য কেউ আজকে বাড়িতে আসতে পারলো না। গিফট দিয়েছে ওকে, এটা কে দিয়েছে? ও দীক্ষা, বান্ধবী। আরে কি বলে? ও এরকম করা যাবে? হ্যাঁ দাঁড়াও আসছি। ও মেঘা এটা জানতো না, তুই করে দেখালি তাই বুঝতে পারলো। আর বাকিও আরো 2-3টে ফ্রেন্ড ছিল, তারা সব আসে নাই আজ। বাহ, হ্যাঁ দীক্ষা দিয়েছে এটা। What is better than gifting a book to someone? I have always believed that this gift, now what you give is what you love, and I love you, and I love reading, love and light. তোমার মেয়েকে গিফট দিয়েছে, সেগুলো দেখা। ফ্রেন্ড দিয়েছে, আর 2টো ফ্রেন্ড আসে নাই, আর 2টো ফ্রেন্ড এসছে, তারাও বলেছে কালকে তোকে গিফট এনে দিয়ে দেবো। কি বলো তুই, সেটাও বললো না। আসলেই খুশি। আরে বাহ, ইয়ে খাবি, কি বলে, কমপ্লেন খাবি? আমি বলছি কি চুড়ি ছিল। হ্যাঁ দেখলে, আমি বলছি কি চুড়ি ছিল, কি সুন্দর দেখতে, আমার কাজের হয়েছে এগুলো। ওয়াও, খুব সুন্দর হয়েছে রে, কাজের জিনিস। এটা দিয়ে শরবত খাওয়া হবে। কই দে, খুলে দেখবে কি আছে, কি হতে পারে রে মেঘা? লিপস্টিক, আংটি, বাবা ও পছন্দ হয়েছে, দারুণ লাগছে না? যা তোকে মারতে মারতে হাতটা ও ইয়ে করে নিয়েছে, রুকে নিয়েছে। ও কিছু লাগিয়ে খেয়েছে, তার জন্মদিনের দিনে ওর মারটা ইয়ে নেই, বন্ধ নেই বুনির হাতে। দারুণ লাগছে নাকি? টাইমটা ঠিক করে দিয়েছি বিপাশা দি আগে প্রথমে দেখেছে, টাইম সব ঠিক করে দিয়েছে।
সাথে একটু চ্যাটিংটা কম করো, ওটা বলে নিয়ে যাবে। মন দিয়ে একটু পড়াশোনা করো, এবারে খাবার খাও। বিপাশা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, এটা মানে না বললেই নয়। বিপাশা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে দেখো। হ্যাঁ, দেখতে ভালো লাগছে। আগে আমি বিপাশা যখন আসতো না তখন আমি এসব করতাম না, এমনি দিয়ে দিতাম খেতে। চালু হয়েছে, হ্যাঁ, তখন থেকে তুই আসছিস, তখন থেকে চালু হয়েছে। কেন ভালো হয়েছে রান্না? না, এটা শিকাসা যাবে না তোর সাথে, ওইটার সাথে না। নে চল, এবার চল। না, আমি ঝামেলা যেন বুঝি না। মেঘা, তুই কি বলছিলি বল। কেন রে? দুই বোনের জুতো পরা নিয়ে ঝামেলা হয়েছিল, তো সেই ঝামেলা মিটিয়ে ওদের দুই বোনকে দুজনকে টিউশনিতে দিয়ে দিয়েছি। মনিকে দিয়েছি কম্পিউটার ক্লাসে, মেঘাকে দিয়েছি সেই গোড়াবাজারেতে টিউশনি দিয়ে। এখানে বিপাশা আর আমি চলে এসেছিলাম পার্লারে। তো ও একটুখানি আইব্রো করে নিচ্ছে, আমি একটুখানি ইয়ে করে নিলাম, আইব্রোটা প্ল্যাক করে নিলাম, নিয়ে এখন এবারে টুকটাক আমরা কেনাকাটিগুলো করে নেব। হাজমালা তাহলে পাঁচ না, না জোয়ানে পাতা নেবো না, হাজমালা এটা নেবো, এই ইয়েটা নেবো। কটা আছে এটা? কটা আছে এটা? কি বলছেন? হ্যাঁ, এখানে একটুখানি অ্যাপোলো ফার্মেন্সিতে এসেছি। এখানে একটা জিনিস কেনার ছিল, জিনিস বলতে একটা সাবান, যেটা বিপাশা বলছে মেঘা আর মনির জন্য ও রেকমেন্ড করলো, ও ইউজ করে ভালো ফল পেয়েছে। তো সেই জন্য ওদিকে বললো যে তোরা একটু ইউজ করে দেখ। চারকোল একটা কি সোপ ছিল, সেটা আমি পরে একটা ব্লগে আপনাদেরকে শেয়ার করে দেবো। এখানে তারপরে চলে এসেছি কেক কিনতে। তো এখানে মিয়ামার থেকে কেক নেবো। সকালে একটা নিয়েছি ক্রিমস থেকে, তো ওইটা তো ওর বন্ধুদের সাথে ও ইয়ে করেছে, আনন্দ করেছে, কাটাকুটি করেছে কেক ওখানে স্কুলেতে। আর এটা তারপরের দিনে আমরা ইভিনিং এ যখন এটা করব, অনুষ্ঠানটা করব, অনুষ্ঠানটা খুবই ছোট করে করা হচ্ছে। জাস্ট মানে যে কজনকে আমার না বললেই নয়, একদম খুব ক্লোজ, বাড়ির পাশাপাশি থাকে বলতে গেলে, সেই কজনকে নিয়ে একদম ছোট করে করা হচ্ছে। হয়তো হার্ডলি 10-15 জন হবে। তো সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। এখান থেকে একটা কেক নেব, নিয়ে তারপরে এখন বাড়ি যাব। বাড়িতে ওদিকে পৌঁছে দেবো মেঘাকে, তারপরে নিয়ে আসতে যাব টিউশন থেকে। বিপাশা আর মনিকে আগে পৌঁছে দিই, কারণ মনিকে কম্পিউটার ক্লাস থেকে নিয়েই আমরা চলে এসেছিলাম এইগুলো কেনাকাটি করতে। প্রথমে তো আইব্রো করলাম, তারপরে কোল্ড কিনলাম, কিনে তারপরে মনিকে নিতে চলে গেছিলাম। মনিকে নিয়ে এখন এই কেনাকাটিগুলো করছি। এবার মনি আর বিপাশাকে বাড়িতে আমি পৌঁছে দেবো, দিয়ে তারপরে গাড়িতে তেল নেই, গাড়িতে তেল দেখলাম যে এন্ডে কমে গেছে। তো মেঘাকে গোড়াবাজার থেকে অত দূর থেকে আনতে যাওয়ার আগে তো ভাবলাম কি যে একটুখানি ইয়ে করে নেব, কি বলে, তেলটা ভরে নেব। ও সরি আমি গোড়াবাজার বারবার বলছি, গোড়াবাজার না গো, নাগের বাজারে। আমি প্রথম থেকে আমার মনে হচ্ছে ভিডিওটা যখন এডিট করছি আমি গোড়াবাজার করছি, গোড়াবাজার না, নাগের বাজারে গো। তো চলো আগে ওদিকে পৌঁছে দিয়ে আসি, তারপরে তেল ভরে নিয়ে তারপরে মেঘাকে নিতে যাবো। গাড়ি তেল ভরা কমপ্লিট হয়ে গেছে। মেঘা ওখান থেকে আমাকে বারবার ফোন করছে, অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, ওকে নিয়ে বাড়ি ফিরছে এখন। আর এই রাস্তাটা খুবই শুনশান। দেখো এখানে একটা জিনিস দেখাচ্ছে আপনাদের, এই দেখুন, ইনি হাত তুলেছিলেন গাড়িটা থামানোর জন্য। এই জায়গাটা সত্যি বলছি খুবই খারাপ, আমার একটু ভয় লাগে এই জায়গাটা পার হতে। আমি আবার আপনাদেরকে রিভার্স করে দেখাচ্ছি। তো আমি গাড়ি একদমই থামাইনি, একদম ফুল স্পিডে ওখান থেকে বেরিয়ে এসেছি। তো রাস্তায় চলাহাঁটা করলে এরকম অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় আমাকে, ওগুলোকে আমি ওভারটেক করেই বেরিয়ে আসছি, কিছু করার নেই, লাইফে এরকম অনেক বাধা আছে। আর এখানে বিরিয়ানি দোকানে এসেছি, একটুখানি বিরিয়ানিটা অর্ডার দিয়ে যাচ্ছি। কালকে যে সন্ধ্যাবেলা অনুষ্ঠানটা হবে ছোট করে, তো সেখানে বিরিয়ানি আর চিকেন এগুলো হবে, তো সেখানে বিরিয়ানি অর্ডারটা দিয়ে গেলাম। তো চলুন এরপরে এখন বাড়ি যাব। তো চলুন ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, ব্লগটা আর বেশি বড় করব না। যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন। তো আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।